সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। অনলাইন সোর্স আইটির পক্ষ থেকে আমি রঞ্জন কাশ প্রিন্স আজকের এই টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকের ক্লাস সিএসএস এর 27তম ক্লাস। আমাদের আজকের আমাদের টপিকস ক্লাসের মিডিয়া কোয়ারিজ। মিডিয়া কোয়ারিজটা কি? ওয়েবসাইট রেসপন্সিভ। আমরা অলরেডি এর আগে রেসপন্সিভ নিয়ে কথা বলেছি, রেসপন্সিভ কী জিনিস। তো আজকে আমরা শিখব ভালোভাবে যে সিএসএস এর মাধ্যমে কীভাবে ওয়েবসাইট রেসপন্সিভ করা হয়। আসলে রেসপন্সিভটা বিভিন্নভাবে করা যায়, বিভিন্ন সিস্টেমে করা যায়। তো আজকে আমরা শিখবো যেটা, সেটা হচ্ছে সিএসএস এর মাধ্যমে ওয়েবসাইটকে আমরা কীভাবে রেসপন্সিভ করবো। রেসপন্সিভ কি এটা একটু আগে বলে নাই। রেসপন্সিভ হচ্ছে যে আপনার একটা ওয়েবসাইট যদি সঠিকভাবে রেসপন্সিভ করা না থাকে, তাহলে ওই ওয়েবসাইটটি বিভিন্ন ডিভাইসে সঠিকভাবে আপনার ওয়েবসাইটের সম্পূর্ণ অংশ দেখা যাবে না, কেটে কেটে যাবে। সাপোজ আপনার ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে সুন্দরভাবে, আপনি যখন মোবাইল ফোন থেকে ভিজিট করবেন, ওয়েবসাইটে সব মেনু পাবে না, বা সাইড বার পাবে না, বা ফুটার পাবে না, বা হেডার কেটে যাবে যদি রেসপন্সিভ করা না থাকে। আবার দেখা যাচ্ছে যে আপনি ট্যাব থেকে লগ ইন করতেছেন বা ট্যাব থেকে ভিজিট করতেছেন, সেই ক্ষেত্রেও আপনি সম্পূর্ণ ওয়েবসাইটটি নাও দেখতে পারেন যদি রেসপন্সিভ করা না থাকে। আর যদি রেসপন্সিভ করা থাকে তাহলে আপনি কনফার্ম থাকবেন যে আমার ওয়েবসাইটটি যে ডিভাইস থেকে ভিজিট করা হোক, আমার ওয়েবসাইটটি সম্পূর্ণ কন্টেন্টটি ভিজিটররা দেখতে পারবে বা ট্রাফিকরা দেখতে পারবে। তো চলুন তাহলে আমরা যাই যে আমাদের ওয়েবসাইটটি আমরা কীভাবে রেসপন্সিভ করবো। তাহলে আমরা শুরু করে দিই। আমাদের ব্রাউজারটি অন করে নেই। ওকে, আমরা তাহলে এখান থেকে কোডিং শুরু করে দিই। তাহলে এখান থেকে আমরা একটা বক্স নেই, একটা ক্লাস নেই এক কথায় না, আমরা এখান থেকে আমরা শুরু করে দিই। আচ্ছা, বক্স যে নিয়েছি, বক্সটাকে আমরা একটু ডিজাইন করি, বক্সটাকে ধরবো এখন আমরা। আচ্ছা, তার আগে আমরা স্লাইড সরারটা অন করে ফেলি। হ্যাঁ, চলে এসেছে। এখন আমরা সিএসএসকে ধরবো এখানে। এখন সিএসএসকে কাজ করবো, বক্সকে ধরি, ভিউ বক্স, একটা বক্স তৈরি করবো এক কথায়। উইডথ 400 পিক্সেল দিলাম, ক্লোজ। তারপর এখানে দেবো হাইট হচ্ছে 400 পিক্সেল দিলাম, এবং ব্যাকগ্রাউন্ড দিলাম এখানে আমি হচ্ছে স্কাই ব্লু। ঠিক আছে, ক্লোজ করলাম। অলরেডি আমাদের ব্যাকগ্রাউন্ডটি পেয়েছে এখানে আমাদের, যে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের স্কাই ব্লু কালারটি চলে এসেছে। যে কেন আসলো? আমরা একটা বক্স তৈরি করলাম এখানে, আমরা এখানে ডিভ নিয়েছি একটা, তারপরে এখান থেকে আমরা কী করলাম, ওকে সিএসএসকে ধরে আমরা একটা বক্স সাইজ করে দিলাম এখানে, তাই না? আমরা সুন্দর দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন আমরা যেটা করব, এটাকে আমরা আচ্ছা ফার্স্ট টাইম বলে দিই যে মেইনলি সিএসএস কাজটা যেটা, যে সরি রেসপন্সিবল যে কাজটা আমরা ফার্স্ট টাইম বলে দিই। যে একটু দেখেন এখানে খেয়াল করে, আমরা এখন যে ডিভাইস থেকে বা যেখান থেকে আমরা এই HTML লিঙ্কটি ওপেন করব, বা যদি আমরা এই কোডটুকু আপলোডও করে দিই সার্ভারে, লাইভ সার্ভারে, আমরা যখন দেখবো এই কালারটা দেখতে পারবো, তাই না? কারণ এখানে আমরা কোনো সাইজে ডিফল্টভাবে দেওয়া আছে। এখন আমরা এটাকে বিভিন্ন ডিভাইসের জন্য কীভাবে কাজ করতে পারি এখন সেটা দেখবো আমরা। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা শুরু করে দেই। আমরা এখন ভিডিও কোয়ারি এখান থেকে নেব, মিডিয়া স্ক্রিন অ্যান্ড ফার্স্ট ব্র্যাকেট ম্যাক্স উইডথ আমরা এখানে দেব হচ্ছে কত দিতে পারি এখানে? ম্যাক্স উইডথ আমরা এখানে 400 দেই, 480 পিক্সেল, 480 পিক্সেল এখানে আমরা দিয়ে দিলাম। তারপরে হচ্ছে এখানে আমরা আবার আসি, ডট ব্র্যাকেট ক্লোজ করে নেওয়ার পরে এখানে আমরা ধরবো হচ্ছে এখানে ডট বক্সকে ধরি, তারপরে এখানে আমরা দেবো ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কি দিতে পারি আমরা এখানে
এখানে আমরা একটা অরেঞ্জ দেই, অরেঞ্জ, ওকে ক্লোজ। আচ্ছা, তার মানে আমরা এখানে বুঝে নিব যে এখানে আমি এটা কেন দিলাম, তাই না? যে এখানে মিডিয়া স্ক্রিন অ্যান্ড ম্যাক্স উইড হচ্ছে 480 পিক্সেল অ্যান্ড ব্যাকগ্রাউন্ড অরেঞ্জ। আমার অরেঞ্জ কালার কখন কাজ করবে? এখানে যখন আমি কোনো ডিভাইসে লগ ইন দেবো, আর ওই ডিভাইসের সাইজ যখন আমার 0 থেকে 480 পিক্সেলের মধ্যে হবে, যে ম্যাক্স বলা হয়েছে, ম্যাক্সিমাম, এর উপর গেলে পরে তখন আমার এই যে এখানে যে স্কাই ব্লু কালারটা আছে এটা শো করবে। তো আমরা এটি সরাসরি দেখে নিই কীভাবে কাজ করে এটা। আমি আবার বলতেছি যে আপনারা ভালো একটু বোঝেন যে এখানে ম্যাক্স উইথ 480 পিক্সেল দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে এখানে? যে যখন আমি কোনো যে ডিভাইস থেকে লগ ইন করবো বা ভিজিট করবো ওয়েবসাইটটি, যদি ওই ডিভাইসের সাইজ 0 থেকে 480 পিক্সেল ম্যাক্সিমাম এখানে দেওয়া হয়েছে, MX মানে ম্যাক্সিমাম, বুঝে নেবেন আপনারা। যেটা আমরা 480 দিয়েছি, যদি এর নিচে হয় তাহলে আমার কালারটা হবে অরেঞ্জ কালার। আর যদি আমি এর উপরে কোনো ডিভাইস ইউজ করি তাহলে অটোমেটিক আমার স্কাই ব্লু কালারটা থেকে যাবে। তো আমরা এখানে দেখে নিই ইন্সপেক্ট করে। আমরা এসেছি এখানে ইন্সপেক্টে। এখানে ইন্সপেক্ট আসার পরে এখান থেকে আমরা এখন যেটা করব, এই যে আমাদের ডিভাইস আছে, মোবাইল ডিভাইসটা সিলেক্ট করব, করেছি না? দেখেন মোবাইল ডিভাইসটিকে সিলেক্ট করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার এটা অরেঞ্জ কালারটা কিন্তু শো করতেছে, কালারটা কিন্তু চেঞ্জ হয়েছে। কারণ এখানে কিন্তু আমার রেসপন্সিভটি কাজ করতেছে, দেখেন অটোমেটিক রেসপন্সিভ লেখাটা চলে আসছে না? এবং আমি বলছি যে এখানে দিয়েছি কি দিয়েছি আমি এখানে, যে ম্যাক্স উইড 480 পিক্সেল, যে ম্যাক্স উইড 480 পিক্সেল মানে 480 পর্যন্ত যদি আমি কোনো ডিভাইসে লগ ইন দিই বা ভিজিট করি, সেই ক্ষেত্রে আমার অরেঞ্জ কালার শো করবে। কিন্তু আমি যদি 481 বা 480 উপরে যাই তখন আমার স্কাই ব্লু কালারটা অটোমেটিক শো করবে। তো এখানে আমরা একটু চেক করে দেখি, বিভিন্ন ফোন দিয়ে সিলেক্ট করে দেখবো আমরা। দেখেন আবার দেখেন এখানে আমরা যে কোনো ফোনে মডেল দেবো সবগুলো কিন্তু অরেঞ্জ থাকবে। কিন্তু দেখেন যখনই আমরা আইপ্যাড প্রোতে গেছি, এইটার স্ক্রিন একটু বড়, মেবি 400-র উপরে, হ্যাঁ দেখেন 1024x1366, তাই না? এটার আমাদের ম্যাক্সিমাম মানে কি 480-র উপর চলে গিয়েছে, এই জন্য অটোমেটিকলি আমাদের স্কাই ব্লু কালার শো করতেছে। আচ্ছা, সারফেস ডিউ, এটা হচ্ছে আমাদের মাইক্রোসফটের প্রোডাক্ট। দেখি এর সাইজটা কত। এটা সাইজও দেখেন আমাদের 540-এর উপর চলে গিয়েছে। গ্যালাক্সি গোল্ড, মেবি গুগলের প্রোডাক্ট, শিওর না আমি। যাই হোক, এটা সাইজটা দেখেন অটোমেটিকলি 280-র নিচে আছে, 280 আছে এখানে, তার মানে 480-র নিচে এখানে অটোমেটিকলি কিন্তু অরেঞ্জ কালার শো করতেছে। আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন। আর এখানে অটোমেটিক রেসপন্সিভ থাকবে, দেন কালারটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা আমি দেখাই দিই একটু, এখানে আমি 480 করে দিচ্ছি। হ্যাঁ 480 করে দিই, দেখেন এরকমই কিন্তু আছে না, অরেঞ্জ কালার শো করতেছে। এখানে আমি 481 করে দিই, ইন্টার দেবো, দেখেন আমার এটা কিন্তু অটোমেটিকলি কিন্তু স্কাই ব্লু কালার চলে গিয়েছে কিন্তু, দেখতে পাচ্ছেন? তার মানে কি এখানে আমি বলছি ম্যাক্স উইড সর্বোচ্চ 480 এর মধ্যে যখন থাকবে তখন আমার কালারটা অরেঞ্জ শো করবে, আর যখন এটা ওভার হয়ে যাবে তখন স্কাই ব্লু শো করবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর এখানে সুন্দরভাবে অটোমেটিকলি রেসপন্সিভ কথাটা লেখাই আছে সুন্দরভাবে, রেসপন্সিভ। তো আমরা এখানে ফোনের জন্য সিলেক্ট করি, অটোমেটিক চলে আসবে, কালার সাইজটা সব দেখাচ্ছে সুন্দরভাবে, ঠিক আছে? পিক্সেলটা মেবি গুগলের ডিভাইস। এখানে রোটেট অপশনও দেওয়া আছে, ফোনে যে সমস্ত অপশন থাকে আসলে আর কি, যে রোটেট করবে সাইজটা বড় হয়ে যাচ্ছে, তখন দেখেন অটোমেটিকলি কিন্তু এটা আমাদের সাইজ বড় হওয়ার কারণে স্কাই ব্লু কালার চলে আসতেছে। এই যে আবার দেখেন, আর সুন্দর সাইজ ছোটো হয়েছে, চলে আসছে অরেঞ্জ কালার। তো আশা করি আপনারা এ পর্যন্ত বুঝতে পেরেছেন যে ম্যাক্স উইডের কাজটা কী, আর মিডিয়া কোয়ারি আমরা কেন ইউজ করব। মিডিয়া কোয়ারি ইউজ করলে পরে অবশ্যই আমরা রেসপন্সিভ করতে পারবো সাইটটাকে, এবং ইচ্ছা মতো সাইজ, বিভিন্ন সাইজ দিয়ে। আচ্ছা আমি আবার একটু বলে দিই ভালোভাবে, এটা ক্লোজ করে দিয়ে। আচ্ছা এখানে তাহলে আমার কী দাঁড়ালো হিসাবটা, যে আমি ম্যাক্স উইড, তাই না, যখন 0 থেকে 400 এই পর্যন্ত 480 পর্যন্ত থাকবে তখন আমার এখানে কি শো করবে, এখানে অটোমেটিকলিভাবে যদি 400-র উপরে থাকে তখন আমার এখানে এই কালারটা শো করবে। কি কোনটা শো করবে? এখানে স্কাই ব্লু কালারটা শো করবে। আচ্ছা এখানে আমি একটু দিয়ে দেখি 481 একটু দিয়ে দেখি কী আসে। আচ্ছা এটা এখান থেকে আমাদের দেখা যাবে না। আচ্ছা এখান থেকে দেখা 480 দেই, কারণ আমাদের এটা দেখতে হলে আমাদের ইন্সপেক্ট করতে হবে, ইন্সপেক্ট থেকে আমাদের দেখতে হবে এখান থেকে, তারপরে মোবাইল ডিভাইসে আসতে হবে, এখান থেকে দেখতে হবে আমাদেরকে এটা। আচ্ছা যদি আমরা এখানে, আচ্ছা
হ্যাঁ দেখা যাবে না, অবশ্যই দেখা যাবে, সরি মিস্টেক। এখানে আমি যদি দেই 786 দিলাম একটা ডিভাইস সাইজ। এখন যে আমি করি এখানে দেখ ইন্সপেক্ট করি, তখন আমাকে কী করতে হবে, এখান থেকে সিলেক্ট করার পরে এই যে যতক্ষণ 780 পর্যন্ত আমার এটা আমার সাপোর্ট করবে আমাদের অরেঞ্জ কালার, এর উপরে কিন্তু আমরা সাপোর্ট করবে না। আইপ্রো 1080 চলে গেছে, এখন সাপোর্ট করতেছে না। তার মানে এখানে আপনার ভালোভাবে বুঝতে হবে যে ম্যাক্স উইথ সর্বোচ্চ এই কালারটা আপনাকে দিবে হচ্ছে 786 পর্যন্ত। 786 উপর চলে গেলে আর কিন্তু কাজ করবে না। তো আমরা এখন আরেকটি প্রপার্টি অন্য ভ্যালুতে চলে যাব আমরা এখন এখানে। তো এখানে আমরা এখন ইউজ করি মিনিমাম উইথ, এখানে আমরা দিলাম মিনিমাম ওয়েট, ঠিক আছে। এটা আমরা চেঞ্জ করে দিই এখান থেকে একটু, আমরা ছোটো দিয়ে বুঝিয়ে আগে বুঝতে সুবিধা হবে আমাদের তাহলে। আচ্ছা, এইটার ব্যাপারটা সম্পূর্ণ একটু ভিন্ন, ওটা থেকে আলাদা হবে। ওইটা আমাদের ছিল ম্যাক্সিমাম ওয়েট ছিল আমাদের 0 থেকে 480 পর্যন্ত যে ডিভাইসগুলো থাকবে, সেই এখানে যে মাপটা দেওয়া থাকবে সেই পর্যন্ত আপনার কি কালার থাকবে, অরেঞ্জ কালার থাকবে, তাই না? কিন্তু এখানে সম্পূর্ণ উল্টা ব্যাপারটা, মিনিমাম আপনার 480 পর্যন্ত যে ডিভাইসগুলো থাকবে সেই সমস্ত ডিভাইসগুলোতে আপনার কি হবে, অরেঞ্জ কালারটা শো করবে। কিন্তু যদি আমার 480 নিচে থাকে তখন তারা আমাদের কী শো করবে, এটা আমরা দেখে নিই এখান থেকে এটা একটু। আচ্ছা, এখান থেকে মোবাইল ডিভাইসে যাই, আসার পরে এখানে আমরা এখন দিব হচ্ছে, আচ্ছা এখানে ম্যানুয়ালি আমরা করি, রেসপন্সিভ তো ম্যানুয়ালি করি। এখান থেকে আমরা এখানে আমার অরেঞ্জ কালারটি শো করতেছে, 481 দেওয়া আছে। এখন এখানে 480 একটু দেই, এখানে আমরা কি দিলাম 480, হ্যাঁ 480 দেওয়ার পরে আমার এটা অরেঞ্জ কালার আসলো। 400 আমি এখানে 79 দিয়ে দেখি একটু, দেখেন। তার মানে কি সর্বোচ্চ আপনার স্টার্ট হবে এই কালারটা ইউজ হবে আপনার কখন, যখন 480 পিক্সেলের উপরে থাকবে আপনার ডিভাইসের মাপ, তখন আপনার এই কালারটি সে অ্যাকসেপ্ট করবে বা নিবে। এটা হচ্ছে রেসপন্সিভ। মিনিমাম হচ্ছে আপনার ডিভাইসের মাপ থাকতে হবে কত, সাইজ থাকতে হবে কত, 480। যদি এর নিচে হয় তাহলে আমাদের তখন আর অরেঞ্জ কালারটি শো করবে না, তখন শো করবে আমাদের স্কাই ব্লু অটো কালার যেটি দেওয়া আছে এই কালার, এই ব্যাকগ্রাউন্ড কালারটা শো করবে। তারপর দেখেন এখানে আমি দিচ্ছি 480 পিক্সেল, এখানে দিলাম 479 পিক্সেল, অটোমেটিকলি হবে আমার কিন্তু স্কাই ব্লু কালারটা ধরেছে কিন্তু। আবার আমি যদি এখানে চেঞ্জ করি 480 যদি দেই বা 482 যদি দেই, দেখেন অটোমেটিকলি অরেঞ্জ আসতেছে। তার মানে কি মিনিমাম হচ্ছে এই রিকোয়ারমেন্ট, এটা রিকোয়ারমেন্ট মিনিমাম হচ্ছে আমার 480 থাকতেই হবে, তাই না? আশা করি আপনারা এই পর্যন্ত বুঝতে পেরেছেন যে মিনিমাম উইডটা কি এবং আর হচ্ছে ম্যাক্সিমাম উইডটা কি। মিনিমাম উইড হচ্ছে আপনার যেটা দেওয়া থাকবে এখানে সাইজ তার উপরে হইতে হবে। তারপর আপনি এই সমস্ত এখানে যে সমস্ত প্রপার্টি ভ্যালু ইউজ করবেন, শুধু ব্যাকগ্রাউন্ড না, আদার্স আরও অনেক প্রপার্টি ভ্যালু হতে পারে, তখন এটা এখানে কাজ করবে। কিন্তু যদি আপনার 480-র নিচে হয় তাহলে কিন্তু আপনার এই প্রপার্টি ভ্যালুগুলো কিন্তু ইউজ করবে না, তখন কিন্তু এখান থেকে নেবে, কিন্তু এটা কিন্তু ইউজ হবে এখান থেকে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এখানে এই ব্লু কালারটাকে ধরে ফেলবে। আরেকবার দেখবো আমরা এখানে 475 দিয়ে দিলাম, দেখেন ঠিক আছে যে মিনিটটা হইতে হবে। আচ্ছা আমরা আরেকবার একটু চেঞ্জ করে আসি, তো এখানে আমি দিলাম হচ্ছে 765 দিলাম, ইন্সপেক্ট করি, ঠিক আছে চলে আসছে না? এখন দেখেন যে আমার ডিভাইস সাইজ কত, 475, এর কারণে কিন্তু আমার স্কাই ব্লু কালার শো করতেছে। মিনিমাম রিকোয়েস্ট কত আছে, 765। এখানে আমি কী করতে পারবো, এখানে যখনই আমি 766 দিব তখন অটোমেটিকলি আমার অরেঞ্জ কালার চলে আসবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে মিনিমাম উইডটা কি আর হচ্ছে আপনার ম্যাক্সিমাম উইডটা কি। এখন আমরা এখানে আরেকটু ভিন্ন সিস্টেম অ্যাপ্লাই করে দেখি, যেটা হচ্ছে আরেক জায়গায় দেখা যাচ্ছে যে আমি স্পেসিফিক ডিভাইসের মাপ সিলেক্ট করে দেবো, যে ট্যাবের এই সাইজটা সাধারণত আমরা জানি ট্যাবের সাইজ কত হয়, আর হচ্ছে স্মার্টফোনের সাইজ কত হয়, আর আমাদের ল্যাপটপের সাইজ কত হয়, স্ক্রিন সাইজ কত হয়। তো এখানে আমি আবারও ইউজ করবো যেটা, সেটা হচ্ছে মিডিয়া কোয়ারি
মিডিয়া স্ক্রিন অ্যান্ড ফার্স্ট ব্র্যাকেট ম্যাক্স উইড এখানে আমরা দেবো হচ্ছে ম্যাক্স উইড এখানে দিলাম হচ্ছে আমি 768 আমি ঠিক করে নিচ্ছি একটু পরে এখানে দেবো আবার ডট বক্সকে ধরবো বক্সকে ধরার পর এখানে দেবো ব্যাকগ্রাউন্ড দেবো এখানে আমি হচ্ছে কি দেওয়া আছে স্কাই ব্লু অরেঞ্জ দেখলাম গ্রিন ওকে আচ্ছা এখানে আমি একটু চেঞ্জ করে নিই পিক্সেলটা তারপর বুঝাই দিচ্ছি ভালোভাবে 980 আচ্ছা একটা জিনিস খেয়াল করে দেখেন যে এখানে আমি কিন্তু ম্যাক্স উইড নিলাম এখানে কিন্তু ম্যাক্স উইড নিলাম তাই না এখন দেখেন আমি বুঝাচ্ছি যে এটা আমাদের কি আচ্ছা আরেকটা ভালোভাবে বুঝবেন জিনিসটা সেটা হচ্ছে আমরা যখন রেসপন্সিভের কাজ করব যে কোনো জায়গায় যে ল্যাঙ্গুয়েজ দিয়ে রেসপন্সিভের কাজ করি না কেন আমাদের হিসাব থাকবে একটাই যে প্রথমে বড় যে ডিভাইসগুলো থাকবে সেই বা বড় সাইজগুলো সেটা উপরে থাকবে তারপর ক্রমান্বয়ে নিচে চলে আসবে সাপোজ এক্সাম্পল দেয় আমি একটা আপনাদেরকে এক্সাম্পল সেটা হচ্ছে যে মনে করেন যে 21 ইঞ্চি মনিটর ইউজ করবেন তার মাপ থাকবে উপরে তারপর ল্যাপটপ থাকবে নিচে থাকবে ট্যাব থাকবে ট্যাবের মাপটা নিচে থাকবে যখন মোবাইল ডিভাইস ইউজ করুন মোবাইল ডিভাইসটা নিচে থাকবে এরকম করে আপনি অনেক মাপ এখানে নিতে পারেন ইচ্ছা মতো যে আমার মোবাইল ফোন যখন ডিভাইসটা সাইটে লগ ইন হবে তখন আমার ইয়েলো দেখাবে আবার দেখা যাচ্ছে যখন আমার ট্যাবে লগ ইন হবে তখন গ্রিন কালার দেখাবে যখন আমার ল্যাপটপ ওপেন হবে তখন ওই কালারটি দেখা যাচ্ছে যে স্কাই ব্লুকে দেখতে পারবে আবার যখন কেউ এই 22 ইঞ্চি থেকে শুরু করে 32 ইঞ্চি পর্যন্ত মনিটর পর্যন্ত দেখবে তখন সে আরেকটা ভিন্ন কালার ব্লু কালার দেখতে পারবে তো আমরা এভাবে এখানে মাফ করে দিতে পারবো ইচ্ছা মতো প্রয়োজন অনুযায়ী আমাদের তো এই জন্য আমাদের প্রথম বড় সাইজটি থাকবে তারপর আস্তে আস্তে কমবে স্মার্ট টিভি অথবা দেখা যাচ্ছে যে আমাদের কি বলে হচ্ছে কম্পিউটার বা ডেস্কটপ ল্যাপটপ ট্যাব মোবাইল ফোন তো আমাদের ডিভাইসগুলো আমাদের এই ক্রমান্বয়ে এই সাইজটি আস্তে আস্তে কমবে তো এখানে আমরা কী করছি ফার্স্ট টাইম কী করলাম এখানে এখন আরেকটু ভালোভাবে বুঝবেন সেটা হচ্ছে যে 0 থেকে শুরু করে যখন আমার ডিভাইসের মাপ হবে 980 তখন আমার কিছু করবে অরেঞ্জ কালার শো করবে তাই না আচ্ছা যখন আবার আমার ডিভাইসের সাইজ 0 থেকে 768 হবে তখন গ্রিন কালার শো করবে তাই না কিন্তু যখন আবার এই যে 980কে ওভাররাইড করবে তখন কী কালার শো করবে এখানে তখন স্কাই ব্লু কালারটা অটোমেটিকলি চলে আসবে না আচ্ছা আমরা একটু চেক দিয়ে আমরা একটু দেখি এখন এখানে ইনস্পেক্টে যাই ডিভাইসে ক্লিক করার পরে এখানে আমরা কি ইউজ করব 900 সাপোজ 980 দিই আমরা দিয়ে দেখি 980 দিলাম কি ইউজ হচ্ছে আমার এখানে কী কালার চলে আসতেছে অরেঞ্জ কালার আসতেছে তাই না আচ্ছা এখানে যদি আমি আবার ইউজ করি এখানে 768 তখন আমার গ্রিন কালারটা আসতেছে গ্রিনকে ধরছে না গ্রিনকে তো ধরে না 768 গ্রিনকে তো ধরার কথা এখানে হচ্ছে স্কাই ব্লুকে ধরছে তাই না আচ্ছা একটু ভালো করে দেখি কোথায় ভুলটা হইলো আমাদের সরি আমরা এখানে পিক্সেল ইউজ করি এই জন্য আমাদের কালারটা পাচ্ছে না ওখানে পিক্সেল দিলাম দেখেন এখন কিন্তু কালারটা সুন্দর পাচ্ছে তো এরকম ভুল হলে নিজে ট্রাই করবেন একটু ভুলটা ধরার জন্য তাহলে আপনি নিজেই ভালোভাবে শিখতে পারবেন তো এখানে এখন দেখেন যে আমি যখন এখানে 768 ইউজ করলাম তখন আমার কী কালার ধরেছে গ্রিন কালার ধরেছে তাই না আর যখন আমি 980 মধ্যে থাকবো এইটাকে ওভারহেড করবে এইটা আর এটাকে ওভারহেড করবে হচ্ছে এই কালারটা ঠিক আছে তো এখানে আমরা এখন দিয়ে দেখি যেহেতু আমার এই কালারটা কাজ করতেছে সাইজটা কাজ করতেছে 768 এটাও কাজ করতেছে তাই না তাহলে আমার কী হবে 0 থেকে শুরু করে এখানে আমি বলবো 0 থেকে বলবো যে 0 থেকে শুরু করে যখন আমি আচ্ছা এখানে আমি দিয়েই দেখি আমরা এখানে 400 দিয়ে দেখি তো আমরা এখানে 400 দিয়ে দেখবো আমরা এখানে এখন দেখেন 0 থেকে শুরু করে আমার 768 পর্যন্ত কোন কালারটা শো করবে আমার গ্রিন কালারটা শো করবে আচ্ছা এখানে এখন আমি 780 দিয়ে দেখি একটু দেখেন 780 যখন দেবো আমি তখন অটোমেটিক কিন্তু আমার স্কাই ব্লু কালারটা ধরে নিচ্ছে কিন্তু দেখতে পাচ্ছেন আচ্ছা যখন আমি এখানে ইউজ করব 981 দিই তখন আমার কিন্তু এখানে অরেঞ্জ কালারটা শো করতেছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কোন কালার পর্যন্ত কোন কালার মানে ধরবে আর কি এখানে তো এখানে 0 থেকে শুরু করে আমার কোন কালার ধরবে এখানে আচ্ছা
400 ইন্টার গ্রিন কালার, তাই না? 0 থেকে শুরু করে আমার হচ্ছে 780 পর্যন্ত, সরি 768 পর্যন্ত আমার কী কালার ধরবে? এখানে গ্রিন কালার ধরতেছে, তাই না? আচ্ছা, এখন এখানে আমি দিলাম 990। এখন আমার এই যে এখানে ওভাররাইট, এখানে আমার কী কালার ধরবে? 980 উপর থেকে শুরু করে কী ধরবে আমার এখানে? যে অরেঞ্জ কালারটা ধরতেছে। কিন্তু যখন আমি এটাকে বাদ দিয়ে দিব, এখানে আমি যখন ওভাররাইট করে ফেলবো, এখানে আমি দিলাম সাপোজ 979, এখানে তোমার ধরবে মাঝখান কালারটাকে কী হচ্ছে আমার? স্কাই ব্লু কালার ধরতেছে। তো আশা করি বুঝতে পেরেছেন। আর যেহেতু একটু ক্রিটিক্যাল ব্যাপারগুলো আপনারা নতুন, তাই আপনারা ভিডিওগুলো বারবার দেখার চেষ্টা করবেন। অবশ্যই প্রথম মনে হতে পারে যে আসলে অনেক হার্ড, বুঝতেছি না কোথায় কী হচ্ছে না হচ্ছে, এরকম চিন্তা ভাবনা তখনই আসবে যখন আপনি বারবার প্র্যাকটিস করবেন না। আর যদি বারবার প্র্যাকটিস করেন তখন আপনার এই ধরনের চিন্তা ভাবনা আসবে না, আপনি সুন্দর বোঝা যাবেন যদি 8 থেকে 10 বার, 12 বার, 15 বার একটা ক্লাস যদি প্র্যাকটিস করেন বা নিজে নিজে লাইভ কোড করেন। আর যদি আপনি একবার যদি কোড দেখেন, মাথা যদি আওলাই যায়, তাহলে তো মনে হবে যে আমি পারবো না, আমার দ্বারা সম্ভব না। তো এই জন্য এই যে এর আগের ক্লাসে এরকম করছিলাম, যে কোনো একজন স্টুডেন্ট সে বুঝতে পারে নাই প্রবলেম, কিন্তু তারপরে পরে আমি তাকে জিজ্ঞাসা করলাম যে কয়বার ভিডিও দেখছো? সে একবার বা দুবার ভিডিও দেখছে, সময় দেন, সে কোডিংই করে নাই, জাস্ট একবার শুধু দেখছে কোনো মতো, তাহলে সে কেমন করে বুঝতে পারবে? তো এই জন্য বারবার নিজেরা প্র্যাকটিস করুন, প্র্যাকটিসের বিকল্প নাই। দেখেন তো আমি আমার ভিডিওতে কোনো কাটাকাটি করি না, কারণ তাহলে আপনারা বুঝতে পারবেন না। এই যে আমার এখানে পিক্সেল দিয়েছিলাম এর আগে, আমি তাই এই কালার শো করতেছিল না, কিন্তু আমি এখানে কি আপনাদের সামনে সলভ করলাম। তো আমি যদি এখন এটার জন্য বসে থাকি তাহলে কি হবে? আপনার প্রবলেম আপনাকে সলিউশন করতে হবে। যখন আপনি পারবেন না তখন আমরা আপনাকে সাপোর্ট দেবো, যে আপনারা কেন পারতেছেন না বা কতবার ট্রাই করছেন। তো এটা আপনাকে বারবার বলতেছি, আপনারা নিজেরা একটু ট্রাই করে দেখবেন, তাহলে অবশ্যই পারবেন। আশা করা যায় আপনারা ডিভাইসের মাপগুলো বুঝতে পেরেছেন। রেসপন্সিভ নিয়ে আমি আরও ভালোভাবে ক্লিয়ার করবো আপনাদেরকে। আচ্ছা, আমাদের মাপটা কার মধ্যে পড়তেছে? 980 উপরে পড়তেছে, কারণ আমার যে ডিভাইসটা এখন আছে বর্তমানে, এটা হচ্ছে আমার 1920x1080, এই জন্য মাপটা এটা অ্যাকসেপ্ট করতেছে। ওকে, আচ্ছা আমি আরেকটু ভিন্নভাবে এখন কাজ করব। এটা এখান থেকে উঠাই দিচ্ছি, ভিডিও কোয়ারে যে সমস্ত কাজ আছে আমি দেখাই দিচ্ছি। @media screen and minimum weight 480 পিক্সেল দিচ্ছি এখানে আমি। তারপরে অ্যান্ড ব্র্যাকেট ম্যাক্সিমাম উইডথ এখানে দেবো আমি 768 পিক্সেল। ঠিক আছে, এখানে বক্সকে ধরি, আবার বক্স ডট বক্সকে কেন নিচ্ছে না? ডট বক্স প্রবলেমটা কোথায়? আচ্ছা, পেয়েছি। আমাদের এটা কেন কাজ করতেছে না? আমরা এখানে ক্লোন দিয়েছি, ক্লোনটা এখন হবে না। ওকে, এই ছেড়ে দিয়েছে, তাই না? এখানে আমরা ইউজ করব ব্যাকগ্রাউন্ড দেবো এখানে আমি হচ্ছে রেড। এখানে আমি দিলাম রেড ব্যাকগ্রাউন্ড দিলাম, তাই না? আচ্ছা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, কারণ এর আগে আমি মিনিমাম উইডথ এবং ম্যাক্সিমাম উইডথ দেখাই দিয়েছি। এখানে বুঝতে পারছেন যে এটা কী শো করবে, আমরা কীভাবে কাজ করবে। তার মানে এখানে আমি রেড কালারটা দিয়েছি এখানে, যে আমার মিনিমাম উইডথ হচ্ছে 480 থেকে শুরু করে আমার 768 পর্যন্ত এই কালারটা শো করবে। এর বাইরে গেলে পরে আমার অন্য কোনো কালার শো করবে, রাইট? ওকে, আমরা ইন্সপেক্ট করে দেখি তো। মোবাইল ডিভাইস থেকে যাই, এখান থেকে আমরা এখানে এসে আমরা একটু এখানে কালারটা চেঞ্জ করি, 480 অথবা 81 দিয়ে দিলাম, রেড কালার, রাইট? আচ্ছা, এখন আমরা এখানে একটু দিয়ে দেখি 475। ঠিক আছে, এর নিচে আসলে পরে এই কালারটা চলে আসবে, আমাদের কালারটা কাজ করবে না আর। আচ্ছা, সর্বোচ্চ 768, দেখেন 768 পর্যন্ত আমাদের কালার শো করছে। আচ্ছা, 770 একটু আমরা, ঠিক আছে।
আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমরা চাচ্ছি যে আমাদের যে ডিভাইসগুলো থাকবে ওই ডিভাইসে এই ডিভাইস থেকে শুরু করে এত সাইজ থেকে শুরু করে বা এত মাপ থেকে শুরু করে এই পর্যন্ত আপনার এই কালারটা শো করবে। এর বাইরে চলে গেলে আপনার স্কাই ব্লু চলে আসবে, যে আমরা বাইরে চলে গেছি স্কাই ব্লু চলে আসছে, তাই না? আবার যে আমরা এর মধ্যে থাকি, এখানে চলে এসেছে আমাদের রেড কালার কাজ করতেছে, তার মানে আমরা এইভাবে ব্যবহার করতে পারি। তো আমরা এখানে তিনভাবে দেখলাম মিডিয়া কোয়ারি ব্যবহার, যে মিডিয়া কোয়ারি কীভাবে ইউজ করতে হয়। ফার্স্টে আমরা দেখলাম মিনিমাম উইডথ দিয়ে, তারপর দেখলাম ম্যাক্সিমাম উইডথ দিয়ে, তারপরে দেখলাম দুটো একত্রিত করে। ওকে, সাপোজ আমাদের এখানে টেক্সটের প্রয়োজন হতে পারে, আমরা সেজন্য টেক্সট ইউজ করব। টেক্সট আমরা এখানে টেক্সট ডকুমেন্ট টেক্সট আমরা একটা নিয়ে নেব, এখানে আমরা দিই হচ্ছে H2 দিই, এখানে দিলাম হচ্ছে আমি দিলাম রঞ্জন প্রিন্স। ওকে, আচ্ছা একটু আর শোনো বাড়াই দিই একটু আমি, ওকে। এখানে দেখতে পাচ্ছি এটা, তো এটাকে যদি আমি একটু ফ্রন্ট সাইজ দিয়ে চলতে এখানে আমি এটাকে ফ্রন্ট সাইজ দেবো, সেটা হচ্ছে H2 কে অবশ্যই ধরতে হবে। H2 কে ধরলাম, ধরার পরে এখানে ফ্রন্ট সাইজ দেবো এখন ফন্ট ফন্ট সাইজ হবে, ফন্ট সাইজ দেবো আমি এখানে হচ্ছে 50 পিক্সেল ক্লোজ। ঠিক আছে, 50 পিক্সেল ক্লোজ করে দিলাম, এটা আমি ফন্ট সাইজটা এখানে। আচ্ছা, এখন আমরা সেটা দেখি রেসপন্সিভের ক্ষেত্রে কী হয়। ইন্সপেক্টে যাই, আচ্ছা ডিভাইসে ক্লিক করি। একটা জিনিস খেয়াল করে দেখেন, যখন আমরা আমাদের ডিরেক্ট ডিভাইস থেকে ইউজ করতেছি, পিসি থেকে বা ল্যাপটপ থেকে, তখন কিন্তু এখানে ফুল নামটাই দেখা যাচ্ছে, পুরো নামটাকে দেখতে পাচ্ছি, মাই নেম ইজ রঞ্জন কাশ প্রিন্স, তাই না? আচ্ছা, কিন্তু যখনই আমরা মোবাইল ফোন ডিভাইস থেকে লগ ইন করতে যাচ্ছি বা দেখতে যাচ্ছি, তখন কী হচ্ছে আমাদের এখানে, যে আমরা একটা প্রবলেম ফিল করতেছি যে আমাদের লেখাটা দু লাইনে ভেঙে চলে যাচ্ছে। আচ্ছা, আমরা একবার দেখে নেই, মোবাইল ডিভাইসে চলে যাবো আমরা এখন। এই যে মোটোরোলা ফোন সিলেক্ট করা আছে, মোটো G4, দেন ভেঙে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে বা আমরা কি করতে পারি? আচ্ছা, এটার একটা কাজ আছে, আমরা এখন দেখবো এখানে। আচ্ছা, এখন আমাদের যেটা করতে হবে, যে আমরা চাচ্ছি মোবাইল ডিভাইসেও দেখবো, কিন্তু যেন আমাদের সাইজটি ঠিক থাকে বা যেন ভেঙে না যায়, তাই না? সেজন্য আমাদেরকে এখানে যেটি করতে হবে, এখানে আমি কেটে দিলাম, সব দেওয়ার প্রয়োজন নেই আর আমার এখানে। এখানে এসে আমি এখন যেটা করবো, H2 কে ধরবো, তারপরে এখানে আমি দিব হচ্ছে ফন্ট সাইজ দিব, এখানে আমি F4 ফন্ট সাইজ দিলাম, এখানে আমি সাপোজ 25 পিক্সেল। আচ্ছা, এখন আমার এতগুলোর প্রয়োজন নাই, আমি কেটে দেব। মিডিয়া স্ক্রিন অ্যান্ড এখানে দেবো আমি হচ্ছে ম্যাক্স উইড, একটা মাপ সিলেক্ট করে দেবো আসলে আর কি, একটা মাপ সিলেক্ট করে দেবো যে এই মাপ পর্যন্ত আমার ডিভাইসে যদি এর নিচে যে সাইজগুলো থাকবে সেখানে আমার লাইনটা ভাঙবে না, ওর পুরোপুরি থাকবে। ঠিক আছে, এখানে আমি দিলাম 480 পিক্সেল দিয়ে দিচ্ছি এখানে আমি। ওকে, আচ্ছা, তাহলে এখানে কি করলাম, 480 পিক্সেল দিলাম এবং এখানে 25 করলাম, তাই না? এখন আমার ডিভাইসের মাপটা আমি এখন দেখবো যে আমার ডিভাইসটা মোবাইল ডিভাইসে লগ ইন করার পরও আমার ডিভাইসটা মানে লেখাটা ঠিক থাকবে কিনা। আচ্ছা, রেসপন্সিভ করলাম, করার পরে এখানে আমি 480, এখানে আমি দিলাম 400। দেখেন, এখন কিন্তু ছোট করার পরও কিন্তু আমার নামটা কিন্তু এক লাইনে হচ্ছে, তখন কিন্তু এটা হচ্ছিল না, হচ্ছিল তখন, কারণ তখন আমার এখানে কোনো সাইজ দেওয়া ছিল না। যখন আমি এখানে 480-র উপরে যাব, 520 দিলাম একটা মাপ, দেখেন তখন কিন্তু আমার এটা দু লাইনে চলে আসতেছে।
তার মানে এখানে আমি যে মাপটা সিলেক্ট করে দিব সেই মাপের উপর ডিপেন্ড করবে যে হচ্ছে মানে কতটুকু ডিভাইস সাইজ পর্যন্ত আপনার লেখাটি ভাঙবে না বা দুলাইন হবে না। আমি এখানে আমার মোবাইল ডিভাইস করে দিলাম, যদি আমি এখানে 350 করে দেই, দেখেন এই যে 350 করার পরে আমার যেহেতু নিচে আসতেছে এখানে আমি আর ছোট যদি করি এখানে দেখেন এখন তো 1 লাইনে চলে আসছে না। তো এইটা ডিভাইসের মাপের উপর ডিপেন্ড করবে আপনি কতটুকু মাপ এখানে দিবেন বা কতটুকু ইউজ করবেন। তো আমি এখানে 350 দিয়েছি, তার মানে এখানে আমাকে কী করতে হলো 20 পিক্সেল দিতে হয়েছে, তাই না? আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে মিডিয়া কোয়ারির কাজ কী এবং হচ্ছে কী কনসেপ্ট নিয়ে কাজ করতে হবে এবং এটা কীভাবে কাজ করে। এটা ফুললি আজকের ক্লাসটা ফুললি রেসপন্সিভ নিয়ে। তো আমরা যখন হচ্ছে কোনো ওয়েবসাইট ডিজাইন করব বা কোনো ওয়েবসাইট যখন তৈরি করব তখন অবশ্যই আমাদের ওয়েবসাইটটি রেসপন্সিভ করতে হবে। যদি আমরা ওয়েবসাইট রেসপন্সিভ না করি তাহলে বিভিন্ন ডিভাইস থেকে বিভিন্ন ট্রাফিক বা বিভিন্ন ভিজিটর আমাদের ওয়েবসাইটটি সে ফুললি ভালোভাবে দেখতে পাবে না। তো রেসপন্সিভে আরও কাজ আছে, আমি আপনাদেরকে দেখাই দিব পরবর্তী যে কোনো টিউটোরিয়ালে। আচ্ছা, আপনারা যদি মনে করেন যে আমার তো বিভিন্ন ডিভাইসের সাইজ মনে নেই, আমি কেমন করে জানবো যে ফোনের রেসপন্সিভ সাইজ হাইব্রিড কত হয় বা ল্যাপটপের কত হয় বা ডেস্কটপ মনিটরের কত হয়। তো আপনারা যেটা করবেন, আপনারা এখান থেকে গুগলে চলে আসবেন, এখানে এসে লিখবেন যে হচ্ছে আপনার রেসপন্সিভ ডিভাইস সাইজ, তারপরে মোটামুটিভাবে এই যে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি পেয়ে যাবেন যে বিভিন্ন ডিভাইসের মাপগুলো এখানে দেওয়া আছে, দেখেন সুন্দর করে যে ডেস্কটপ, ট্যাবলেট। তো এখানে দেখেন আপনারা বিভিন্ন ডিভাইসের মাপ দেওয়া আছে, যে ডেস্কটপ, ট্যাবলেট, মোবাইল ফোন, তাই না? তো ট্যাবলেট, হ্যাঁ ডেস্কটপ, ট্যাবলেট, পেনাবেলটা কি যাক মেবি ল্যাপটপ হয়তো। তো আপনার এখানে দেওয়া আছে সুন্দর করে, যেটা ডেস্কটপ মাপ হবে ওকে দেওয়া আছে এবং যেটা যে ফরম্যাটে আমাদের মোবাইল ফোন বা ট্যাবলেট বা ল্যাপটপ আছে সেটা ব্ল্যাঙ্ক করা আছে কিন্তু, তাই না? আচ্ছা, তাহলে আমাদের ডেস্কটপ সাইজ কী আসছে সেখানে 1880x1800, তাই না? তো আপনার মাপগুলো এখান থেকে দেখেন রেসপন্স বিভিন্নভাবে করতে পারেন। এবং মোবাইল সাইজ আমাদের এখানে কত আসতেছে, তো এখন দেখেন এখানে যে আমাদের মোবাইল ডিভাইস সাইজগুলো কত কত দেওয়া আছে, দেখেন এখানে বা মোবাইল ডিভাইস কত শুরু, দেখেন 1980। বর্তমান যে আমাদের লেটেস্ট মোবাইল অ্যান্ড্রয়েড ফোনগুলো আছে সেটা সাইজ হচ্ছে 1920x1080। আবার আমরা যে বিভিন্ন ডেল কোম্পানি বা এইচপি ব্র্যান্ডের যে ল্যাপটপ ডেস্কটপ মনিটরগুলো দেখি ওগুলোর সাইজও কিন্তু 1080x1920। ঠিক আছে, দেখেন মোবাইল সাইজও কিন্তু 3টে সাইজে আছে কিন্তু এটা, ঠিক আছে, যে ডেস্কটপ, ল্যাপটপ এবং মোবাইল ফোনে বা ট্যাবলেটও, ঠিক আছে। আবার দেখেন এখানে এটা হচ্ছে আমাদের সাধারণত এই সাইজটা আমাদের ল্যাপটপে থাকে যে 1280x768। আবার এইটা আমাদের হচ্ছে কি বলে ল্যাপটপে থাকে, এই সাইজটাও থাকে আমাদের ল্যাপটপে, মোবাইল ফোনেও থাকে। তো এখান থেকে আমরা দেখে নেব যে আমাদের মোবাইল ফোনে যে সমস্ত সাইজ থাকে আমরা ওই সময় এখান থেকে দেখে নিতে পারবো, রেসপন্সিভ করতে পারবো। ডেস্কটপের যে সমস্ত সাইজ দেওয়া আছে দেখে নিয়ে রেসপন্সিভ করতে পারবো। সর্বনিম্ন মোবাইল স্ক্রিন রেজোলিউশন হচ্ছে 320x240। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আসলে আজকে পুরোপুরি ক্লাসটা ছিল আমাদের মিডিয়া কোয়ারির ওয়েবসাইট রেসপন্সিভ নিয়ে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্ত, পরবর্তী টিউটোরিয়ালে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।